হ্যালো সবাইকে, কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। নতুন একটা গুড নিউজ নিয়ে হাজির হয়ে গেলাম, যেটা শুনলে আশা করি যাদের মন খারাপ রয়েছে তাদের মনটাও ভালো হয়ে যাবে। নাথিং ফোন 3A এবং 3A প্রো মানে 3 লাইন আপ কিন্তু লঞ্চ হয়ে যাচ্ছে আগামী 4 এপ্রিল। সো এর মাঝেই কিন্তু আমরা এর অফিসিয়াল লিক্স দেখতে পেয়েছি, যেটাই শেয়ার করব আজকের এই ভিডিওতে। খুবই ইন্টারেস্টিং ডিজাইন সহ চলে এসেছে এই নাথিং ফোন 3A সিরিজটা, যেটা আমার কাছে পার্সোনালি বেশ ভালো লেগেছে। দেখার পরে আপনাদের কাছে কেমন লাগবে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। রিসেন্টলি কয়েক বছর ধরে ফ্ল্যাগশিপ যেই ফোনগুলো রয়েছে বা ভালো ভালো ব্র্যান্ড রয়েছে, একই রকম ডিজাইন দেখে দেখে আসলে আমরা টোটালি বোর হয়ে গেছি, আমাদের চোখটাও অনেক বোরিং হয়ে গেছে। সো সেই জায়গা থেকে আশার আলো নিয়ে এবং পেছনে আলো নিয়ে ফাইনালি হাজির হয়ে গেল নাথিং ফোন 3A সিরিজে, যেখানে কিন্তু আমরা পেছনে আলো সহ খুবই সুন্দর একটা ডিজাইন লক্ষ্য করছি। নতুনত্ব রয়েছে এখানে অবশ্যই, যার জন্য অনেকের হয়তো ভালো লাগবে না, অনেকের আবার ভালো লাগবে। কারণ নতুন জিনিস আসলে সর্বপ্রথম কারোরই ভালো লাগে না, বাট আস্তে আস্তে একটা পর্যায়ে গিয়ে কিন্তু সেটাকে পছন্দ করতে সবাই শুরু করে দেয়। সো আমার ক্ষেত্রে ব্যাপারটা তেমনই লাগছে, আমার কাছে মোটামুটি বেশ ভালোই লাগছে, যেহেতু নতুনত্ব কিছু অবশ্যই সেটাকে অ্যাপ্রিসিয়েট করা যাচ্ছে, এবং আমার কাছে দেখে কিন্তু খুব একটা খারাপ লাগে নাই। আগের মতোই পলিকার্বনেট বডি থাকলেও এবার কিন্তু নতুনত্ব থাকছে এর ব্যাক শেলে। টোটালি গ্লাস ব্যাক প্যানেল না থাকলেও গ্লাস ফিনিশিং থাকছে এর ব্যাকে। তার সাথে সাথে লাইটিং কিন্তু থাকছে, এবং রয়েছে ডিফারেন্ট একটা ফ্রেশ লুকিং ডিজাইন, যেটা কিন্তু অনেকের বেশ ভালো লাগবে। একই রকম ডিজাইন দেখে দেখে আসলে অবস্থা খুবই খারাপ। এবং রিসেন্টলি দুইটা মডেলেরই ডিজাইন লিক হয়েছে, 3A এবং 3A প্রো, কারণ 3টা কিন্তু অনেকদিন পরে আসবে। সো আমরা যতটুকু জেনেছি যে এপ্রিলের 4 তারিখ এটা লঞ্চ হতে পারে, এবং ইন্ডিয়ান রুপি বা প্রাইজিংয়ের কথা যদি বলি, সেটা অলমোস্ট 25,000 টাকা ইন্ডিয়ান রুপি যতটুকু জানতে পারতেছি। বাট অ্যাকচুয়ালি এখন এটা শিওর না, লঞ্চিং ডেটে আসলে শিওর হয়ে এটা জানা যাবে। তার সাথে সাথে এবারও কিন্তু ডিসপ্লেতে তারা কোনো রকম কার্ভ যুক্ত করেনি। মোটামুটি সবাই যেখানে কার্ভের পেছনে ছুটছে তারা কিন্তু সেই টিপিক্যাল ফ্ল্যাট ডিসপ্লে দিচ্ছে, যেটা কিন্তু আবার অনেকেরই বেশ পছন্দ। 6.1 ইঞ্চির 120 হার্জের কিন্তু অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করছে তারা। তার সাথে সাথে পারফরমেন্স সেক্টরে কিন্তু এবার প্রসেসর হিসেবে 7S Gen 3 কে ব্যবহার করা হচ্ছে, যেটা কিন্তু আমার কাছে মনে হয় যে মিডিয়াটেকের থেকে অনেকটাই রিলায়েবল। তার সাথে সাথে ক্যামেরাতেও কিন্তু বেশ ইমপ্রেসিভ স্পেক থাকছে, যেমন সনির সেন্সর থাকছে, 50 মেগাপিক্সেলের সেন্সর থাকছে। 3A যেটা রয়েছে সেটাতে আপনারা হচ্ছে টেলিফটো লেন্স পাচ্ছেন, এবং 3A প্রো যেটা রয়েছে সেটাতে কিন্তু আবার পেরিস্কোপিক টেলিফটো লেন্স রয়েছে। সো ওভারঅল বলাই যাচ্ছে বেশ ইন্টারেস্টিং স্পেক নিয়ে আসছে। তার সাথে কিন্তু ফ্রন্টে 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা থাকছে। সো ওভারঅল বলা যাচ্ছে ক্যামেরার দিক থেকেও কিন্তু এবার একদম আটঘাট নেমেই আসছে। সো দেখা যাক বাকিটা যখন আমরা হাতে পাবো, রিভিউ করতে পারবো, স্যাম্পল দেখতে পারবো, তখনই বাকিটা শেয়ার করা যাবে। তার সাথে সাথে কিন্তু এআই ফিচার্স থাকছে অনেক, যেহেতু এখন 2025 সাল, টোটালি এআই এর যুগ চলে এসেছে। সো প্রত্যেকটা ফোনই আমরা দেখতে পাচ্ছি নতুন নতুন যে ফোনগুলো লঞ্চ হচ্ছে সেগুলোতে কিন্তু এআই ইমপ্লিমেন্ট করা হচ্ছে, এবং এই নাথিং কিন্তু সেটার ব্যতিক্রম কিছু করছে না। তারাও কিন্তু এআই ফিচার্স নিয়ে আসছে অনেকগুলো, যেটা হয়তো আমরা ব্যবহার করলে আস্তে আস্তে আপনাদের সাথে এক্সপ্লেন করতে পারবো। এবং ব্যাটারি পার্টও কিন্তু এবার মোটামুটি তারা 5000 mAh এর ব্যাটারি দিচ্ছে, এবং তার সাথে 45 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট দিচ্ছে। সো ওভারঅল সবকিছু মিলিয়ে মোটামুটি এই এ সিরিজটা কিন্তু বেশ ব্যালেন্সড, এবং তার সাথে মিড রেঞ্জে বেশ ভালো পরিমাণে ক্রেজ তৈরি করবে, যতটুকু আমি দেখতে পাচ্ছি বা লিক্স থেকে আমরা জানতে পেরেছি। তার সাথে সাথে IP68 এর ওয়াটার এবং ডাস্ট প্রুফ রেটিং থাকছে, কর্নিং গরিলা গ্লাসের প্রোটেকশন থাকছে, ভালো কোয়ালিটির ডিজাইন থাকছে। সো সবকিছু মিলিয়ে আমার কাছে বেশ ইন্টারেস্টিং একটা জিনিস মনে হচ্ছে। বাকিটা হয়তো আমরা ফোনটা হাতে পেলেই আপনাদের সাথে শেয়ার করতে পারবো। সো ওভারঅল একই রকম জিনিস দেখতে দেখতে আসলে আই থিঙ্ক সবারই অবস্থা খুব একটা ভালো না। তো সেই জায়গায় নতুনত্ব কিছু দেখে বেশ ভালো লাগছে অনেকদিন পর। সো অপেক্ষা করব আমরা এই ফোনটা লঞ্চ হওয়ার জন্য, এবং ফাইনালি লঞ্চ হওয়ার পর কেমন কি আমাদেরকে অফার করবে সেটাই দেখার বিষয়। সো অলরেডি নাথিং ফোন 1 যেটা রয়েছে সেটাও কিন্তু এখনও বাংলাদেশ মার্কেটে 22-25 হাজার টাকা রেঞ্জে ইউজ বা হচ্ছে নতুন ফোন হিসেবেও বেশ ভালো চাহিদা রয়েছে। কারণ এই নাথিং ফোনগুলোতে কিন্তু আমরা কোনো রকম ডিসপ্লে ইস্যু বা কোনো রকম ঝামেলা খুব একটা দেখতে পাইনি। সো সেই জায়গা থেকে বলাই যাচ্ছে যে সেফ পজিশনে থেকে আসলে এই মডেলটা বেশ ভালো একটা জায়গা দখল করে নিতে পারবে। সো বাকি সবকিছু হয়তো ফোন রিভিউ করে তারপরেই বলা যাবে। সো সেই পর্যন্ত অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, এবং এই ফোনটার ডিজাইন আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং যদি আমরা 10-এ রেটিং করি তাহলে আপনি কত রেটিং দিবেন এই ফোনের ডিজাইন সেটাও কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।